হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি অ্যাডভোকেট হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি থেকে ধারা 540 এবং ধারা 540-এর উপধারা এই ধারাগুলো নিয়ে। তো চলুন মূল ধারার মূল আলোচনার দিকে এগোনো যাক। প্রথমেই ধারা 540, এখানে বলা আছে গুরুত্বপূর্ণ সাক্ষীকে সমন বা রিকল বা উপস্থিতিতে জবানবন্দি গ্রহণ। অর্থাৎ আমাদের এই ফৌজদারি কার্যবিধির ধারা 540 অনুযায়ী গুরুত্বপূর্ণ সাক্ষীকে রিকলের মাধ্যমে পুনরায় তলব করে বিজ্ঞ আদালত জবানবন্দি বা জেরা গ্রহণ করতে পারেন। এছাড়াও এই ধারা 540 মোতাবেক সাক্ষীকে সমনের না দিয়ে, আমরা তো জানি সাক্ষীকে সমন দিয়ে আদালতে উপস্থিত করতে হবে, কিন্তু এক্ষেত্রে সাক্ষীকে সমন না দিয়ে বিজ্ঞ আদালত উপস্থিত যে কোনো ব্যক্তির জবানবন্দি গ্রহণ করতে পারেন। এই হলো ধারা 540। এবার চলে যাচ্ছি পরবর্তী ধারা 540-এর উপধারা এই ধারায় বলা আছে কতিপয় ক্ষেত্রে আসামির অনুপস্থিতিতে অনুসন্ধান ও বিচার। তো এই ধারাটি শুরু করার আগে মনে করেন একটা উদাহরণ, মিস্টার এক্স, ওয়াই এবং জেড তারা হলো আসামি। তো আমাদের ধারা 540-এর উপধারা অনুযায়ী 2 বা ততোধিক আসামি যদি বিজ্ঞ আদালতে বিচার কার্যে উপস্থিত থাকে এবং অপর অন্য কোনো আসামি যদি অনুপস্থিত থাকে, এখন এই আসামি মিস্টার এক্স এবং আসামি মিস্টার ওয়াই তারা দুজন বিজ্ঞ আদালতে উপস্থিত আছে, আর অপর আসামি মিস্টার জেড তিনি আদালতে অনুপস্থিত। তো এমন ক্ষেত্রে বিজ্ঞ আদালত যদি এই মর্মে সন্তুষ্ট হন যে যে আসামি অনুপস্থিত আছেন কিন্তু তার নিযুক্ত বিজ্ঞ আইনজীবী বিজ্ঞ আদালতে উপস্থিত আছে, অর্থাৎ মিস্টার জেড সে অনুপস্থিত কিন্তু মিস্টার জেডের যে বিজ্ঞ আইনজীবী তিনি আদালতে উপস্থিত আছেন, এবং পরবর্তী পর্যায়ে মিস্টার জেড অনুপস্থিত আসামি তিনি ব্যক্তিগতভাবে হাজির থাকবেন, এই মর্মে বিজ্ঞ আদালত আদেশ দিয়ে এই মামলার অনুসন্ধান ও বিচার কার্য চালিয়ে নিতে পারেন, এগিয়ে নিতে পারেন। অর্থাৎ এই আসামি মিস্টার জেড সে যে অনুপস্থিত, তার অনুপস্থিত থাকার কারণে কোনো কিছু বন্ধ হবে না, বাতিল হবে না। আর বিশেষ দ্রষ্টব্য এই ধারা 540-এর উপধারা অনুযায়ী বিশেষ দ্রষ্টব্য যে বিশেষ কারণে আসামির জামিন বাতিল না করে বিজ্ঞ আদালত মামলার সাক্ষ্য গ্রহণ, জেরা, জবানবন্দি সহ অন্যান্য পর্যায়ের আরো যা কিছু আছে